স্টার্ট করলাম। আহ, হ্যাঁ, তোমরা এবার বলো তোমাদের তোমরা কি উপকার পেয়েছিলে। অ্যাকচুয়ালি এর আগে যখন এসেছিলাম তখন আপনাকে বলেছিলাম যে আমার ঘর বাড়িটা কবে হবে, তা আপনি বলেছিলেন 2023-এ সম্ভব নয়, তো 2024-ই হবে। হ্যাঁ হ্যাঁ, তো সেই মতো অনুযায়ী 23 অনেক চেষ্টা করে করতে পারিনি, 2024-এই সেটা হয়েছে। আচ্ছা, সবই মায়ের শুরু কৃপায়। করেছে, আমার হ্যাঁ। মুখের বলা কথায় কিছু না, সবই তো মায়ের কৃপায়, এবং মায়ের ইচ্ছেতে। এবং আমার ইচ্ছে ছিল যে আমি ঘর বাড়ি কাজে হাত দিলেই তো মায়ের জন্য কিছু একটু দেব, তো সেই মতো আমি ভেবেছিলাম মায়ের জন্য একটা টিপ আমি দেব। আচ্ছা তো আমি প্রথমেই টিপটা নিয়ে এসেছিলাম আচ্ছা, মায়ের টিপটা একটু জন্য, দেখাও। এই ছোট টিপটা নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো তারপর কি হয়েছে? তো আমার স্ত্রীর এই টিপটা দেখে পছন্দ হয়নি, হুম। বললো যে ছোট টিপের এরকম টিপটা ভালো লাগছে আচ্ছা, না। ওই মায়ের পছন্দ হয়নি। হ্যাঁ, তো বলেছিল একটু বড় টিপ আনতে, হুম। কিন্তু তার মাঝে আনার মাঝেই ও হলো স্বপ্ন দেখে যে হচ্ছে মা কেমন ডিজাইনের টিপটা করছে আর কি। আচ্ছা আচ্ছা, ও নিজে আর কি মায়ের এখানে আমরা নিয়ে এসেছি। মা স্বপ্নে দেখিয়েছে যে হ্যাঁ, মা তো কি টিপ সেই চান। অনুযায়ী আমরা এই রকম এই ডিজাইনে দেখাও একটু এগিয়ে নিয়ে এসে। এই ইয়েটা হচ্ছে টিপটা বাহ, খুব আমরা অপূর্ব টিপটি। করেছি। হুম। আমি দেখেছি এইরকম যে খুবই মানে সুন্দর। আমি এরকম দিয়েছি এবং অনেক ভক্তরা আছেন এখানে। হ্যাঁ, আপনার হাতে দেওয়াতে আপনি এটাই মাকে পরিয়ে দিয়েছেন এবং মানে অপূর্ব সুন্দরী লাগছে মাকে। মা তো একদম অপূর্ব সুন্দরী, আর এই টিপটা পরলে পরে যেন মা আরো সুন্দরী হয়ে উঠবে। আমি না এটাই দেখেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি দেবগ্রামের মাকেই দেখেছি। আচ্ছা, এই মাকেই, মা মুন্ডমালিনী মাকেই সেই দেখেছে। যে মাকে দিচ্ছে এটাই আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, আমি অন্য কোনো মাকে দেখিনি। একদম। মাঝে সাক্ষাৎ রয়েছেন, মাঝে সাক্ষাৎ বিরাজিতা মা এবং সদা জাগ্রতা, সেটা আবারও মা প্রমাণ দিয়েছেন এইভাবে মা তোমাকে স্বপ্নে হ্যাঁ, সে দেখিয়ে। তো আরো প্রমাণও পেয়েছি। হ্যাঁ। আমার মায়ের অসুস্থ ভীষণ, আপনি ভীষণ যা যা অসুস্থ বলেছেন ছিলেন। মা সেরকম ভাবে সবকিছু পালন করে আজকে মা অনেক সুস্থ আচ্ছা আচ্ছা, উনিও অনেক সুস্থ আছেন। হ্যাঁ, অনেক আপনি সুস্থ যে আছে, মানে বিছানা থেকে করার উঠতে যে পারতাম। উপদেশ দিয়েছেন হ্যাঁ। তারপরে মানে মার জন্য একটা বিশাল মনের জোর চলে এসেছে। আচ্ছা আচ্ছা, শারীরিক অসুস্থতা আছে, হ্যাঁ, অনেক সমস্যাই আছে, কিন্তু তারপরেও যেন একটা মানে মানসিক একটা জোর থাকে না যেটা ওনার মধ্যে ছিল না, একদমই তাই। ওটা চলে এসেছে। মানে এখন যেন মনে হচ্ছে যে শারীরিক অসুস্থতাকে পিছনে ফেলে উনি সমস্ত কিছু করছে, কারণ আমি এখন ভীষণ অসুস্থ। একদমই তাই। তো মা সেখান থেকে মানে মনে হচ্ছে না মা বেশি স্ট্রং। যাই হোক, সবই মায়ের কৃপা। মা চাইলে সবই সম্ভব। যাই হোক, তোমরা যে এসেছিলে যে আশা নিয়ে, মা তোমাদের কৃপা করেছেন। এবং মা তোমরা যেটা মন থেকে চেয়েছিলে দিতে, কিন্তু সেটা মা নিজের মন মতন করিয়ে নিয়েছেন তোমাদের আমার দিয়ে। তো প্রথম থেকেই পছন্দ না, আমার তো মনে হচ্ছে মায়ের মুখটা বড্ড ছোট, একদম লাগবে না। একদম। হ্যাঁ, যাই তারপরে হোক, আমি সবই মায়ের বলেছিলাম ইচ্ছা, মায়ের যে কৃপা। একটু বড় নিয়ে আসতে, হুম। বলেছিল আনবে। তার মধ্যে আমি এই স্বপ্নটা একদিন দেখি, তারপর ভোরের দিকেই দেখেছি। আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো? বাতকুল্লা থেকে। বাতকুল্লা থেকে আসছো। যাই হোক, মা তোমাদের মঙ্গল করুন, মা যেন সবার এভাবে পাশে থাকে, কৃপা করে। জয়। জয় মা। মা সাক্ষাৎ এখানে বিরাজিতা, সব সময়ের জন্য ভক্তদের অন্তরে রয়েছেন এবং কৃপা করছেন, করে যাবেনও।